তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনা তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনা এ আশিকে দিদার দাও না আর দূর থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূর থাকিও না এই সুর যদি শুনে থাকো একবার এসে দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার এসে দেখা দাও না সকলে বলেন না আল্লাহুম্মা আমিন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না এ আশিকের আরজি যদি শুনে থাকো একবার সে দেখা দাও না এ আশিকের আরজি যদি শুনে থাকো একবার সে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহর ওলিরা বলেন हर गरीब देने तू तैयार है তিনি দেওয়ার জন্য সব সময় প্রস্তুত जो न मांगे उससे तू बेजार है যে চাই না যে মালিক আল্লাহ কাছে চাই না আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায় আর যে চায় মালিক আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় বলেন না আল্লাহু আকবার চাইলে তো ওই মালিকের কাছে আমরা যাব কথা বলেন ঠিক কি না
কোরআনে হাকিমের ভিতরে বলেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেদিকেই চলে যাব। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। আমরা 5 ওয়াক্ত নামাজের সময় যখন নামাজে হাত বাঁধি বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও মালিক ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য তোমার কাছে চাই। বলেন না আল্লাহু আকবার। তাহলে মালিকের ইবাদত করি, মালিকই তো পারিশ্রমিক দিবে নাকি বলেন? অন্য কাউ তো পারিশ্রমিক দিবে না। তাইলে এই জন্য চাইতে হবে কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে চাইতে হইব? আল্লাহর কাছে চাইতে হইব বাবা। দুনিয়ার কেউ দিতে পারে না, যিনি দিতে পারেন তিনি কে? অনেকের ছেলে হয় বলে, পীর বাবা রে, তোর মাজারে আইসি একটা খাসি দিমু, আমার একটা মেয়ে দে, খালি ছেলেই দে। এই কথা কইলে ইমান যাইব না থাকবো? আছে কিনা সমাজে? আবার খালি মেয়ে হয়, মাজারে যাইয়া খাদেমকে বলে, ওরে খাদেম, মুষ্টি গাঞ্জা খাইতে খাইতে কালোডারে হলুদ বানায় ফেলাইছে। কথা কন ঠিক কিনা? যাই কই, ওরে খাদেম, তোর যে কি পাওয়ার, আমার খালি মেয়ে হয়, খাসি দিমু, যা লাগবো তাই দিমু, আমার একটা ছেলের ব্যবস্থা করে দিয়ে। নাউজুবিল্লাহ বলেন না। দেওয়ার মালিক আল্লাহ, খবিসে চাই যায় মানুষের কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে ছেলে দিয়ে খুশি হয়, কাউকে মেয়ে দিয়ে খুশি হয়, আবার কাউকে না দিয়ে খুশি হয়। চাওয়ার মালিক, আমরা চাওয়ার দরকার চাইবো, উনি যদি না দেয় বেজার হওয়া যাইব নি বাবা? আল্লাহ এইভাবে লেখা রাখছে, এই জন্য কখনো বেজার হওয়া যাবে না। চাইবো মালিক আল্লাহর কাছে। আল্লাহ যদি না দেয় বুঝবেন এটা আল্লাহ আমাকে না দিয়ে খুশি হয়েছে, আমার বেজার হওয়ার কিছু নাই। আল্লাহ যেদিকে চায় আমি ওদিকেই আছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পাঞ্জাব শহরের মধ্যে একজন বুজুর্গ, নদীর বাঁধ ভেঙে যায়, বারবার শুধু বাঁধ ভেঙে যায়। পাঞ্জাব শহরের একজন বুজুর্গকে নিয়ে আসছে এলাকাবাসী। ও আল্লাহর ওলি, আমাদের ভাত ভাঙা এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে, একটু দোয়া করে দেন। আপনি তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি বলতেছে দোয়া করব, কিন্তু শর্ত হচ্ছে আমার একটা কুদাল লাগবো, কুদাল দিয়ে আমি দোয়া করব। কথা কয় না? যখন কুদাল লয়ে আইছে, আল্লাহর ওলি দোয়া করব কি? বাদ কাটা শুরু করছে, আইল কাটা শুরু করছে। সবাই কয় সর্বনাশ, লয়ে এলাম দোয়া করার জন্য, দেখি বাদ কাটে। এই কথা বলতে আল্লাহর ওলি বলতেছে, জিদার মাওলা উদার শাহে দৌলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেদিকে আমি ওদিকে। ও আল্লাহর বান্দারা, আমি মূলত আল্লাহ চাই যদি বাদ ভাঙা দিতে, আমিও তো বাদ ভাঙবো কেন না? আমি আল্লাহর বান্দা, আল্লাহ যেটা কইরা খুশি আমি ওইটাতেই আছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর ওলি বাদ থেকে দোয়া করে চলে গেল। ইতিহাস বলে এই বাদ আর কখনো ভাঙে নাই। বলেন না আল্লাহু আকবার।
আল্লাহর ওলি আসছে, আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল ছিল, আমার মাওলা যেদিকে আমি ওদিকে, অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, এই চিন্তা করেছে। আর আল্লাহ বলে দিয়েছে আমার ওলি আসছে, খবরদার বাদ আর ভাঙবি না, যেরকম মজবুত হয়ে যাওয়ার দরকার ওরকম মজবুত হয়ে যাও। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, চাইবো আল্লাহর কাছে, যা দিবে তাই খুশি হয়ে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আজকে আপনাদের সম্মুখে সূরা কাহাফের 107 এবং 108 নং তেলাওয়াত করেছি। দুইটা আয়াত দিয়ে আপনাদের সম্মুখে ঈমান সম্পর্কে কিছু আলোচনা করতে চাই, শুনবেননি? আজকে বাবা, ঈমান যদি না থাকে, এই মাহফিল, এই প্যান্ডেল, এই মসজিদ, এগুলো আমার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি মজবুত থাকে, এই ঈমানের কারণে সব কিছুই কাজে আসবে। এই জন্য আপনাদেরকে আমি গাজীপুর থেকে এসেছি, জামালপুর মেলান্দর গ্রামে। মেলান্দর, এটা কি মেলান্দর, এখানে আসছি ঈমান শিখানোর জন্য। আপনারা শিখতে রাজি আছেন তো? কয়েকজন কয়, কয়েকজন কয় না। হাত সবাই তোলেন, সবাই তোলেন। আমি কিন্তু দেখতাছি, কয় হাতটা তুললেই তো ঠান্ডা লাগবো, হাতের মধ্যে হাতটা গরম হয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন না? হাতটা একটু লাড়া দেন, ঘুম চলে যাইব। আল্লাহ আপনি আমাদের সকলকে ঈমানদার মুত্তাকি বানায় দেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আমার আলোচ্য আয়াতের ভিতরে দুইটা শর্তের কথা বলেছে আল্লাহ, একটা পুরস্কারের কথা বলেছে। দুইটা শর্ত আর একটা পুরস্কারের কথা বলে আলোচনা শেষ করতে চাই, শুনবেননি? যদি অমনোযোগী হন, ছুটা যাইব, আর ছুটা গেলে কাজে লাগবো না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের আলোচনা বড় দামি আলোচনা। ঈমানের উপর আর কিছু হতে পারে না। ঈমান যদি না থাকে, মরলে জাহান্নামে চলে যাবে। আর ঈমান যদি থাকে, নেক আমল কম থাকলেও আপনি জান্নাতি হয়ে যাইবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, দুইটা শর্তের কথা বলছে, একটা পুরস্কারের কথা। আগে পুরস্কারের আলোচনাটা করি। আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, যারা নেক আমল করবা, দুইটা শর্ত যারা মানবা, আমি আল্লাহ সুন্দর একটি পুরস্কার দিব। সবচেয়ে জান্নাতের ভিতরে দামি জান্নাত, সবচেয়ে সুসজ্জিত, সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড় জান্নাত আমি দিব বান্দা। কিন্তু দুইটা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল। এই কথা শোনার পর অনেকেই মনে মনে হয়, ঈমানও আছে আমলও আছে, তাইলে মনে হয় জান্নাতে যাইমু গা। হ্যাঁ ভাইরা আমার, আমার আলোচনার গভীর দিকে ঢুকতেছি। ঈমান পয়েন্ট। ঈমান অনেকেই মনে করে আমার আছে, আমি জান্নাতে যাইমু গা। বাবা, নামাজের আগে যেরকম অজু করি, অজু ভঙ্গ হয়ে যায়, বারবার করতে হয় অজু। কথা বলেন ঠিক কিনা? ঈমান কিছু কিছু কারণে ভঙ্গ হয়ে যায়। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। আর মনে মনে ভাবি আমি ঈমানদার, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমিও মুসলমান। এরকম ভাইবা জীবনটাকে সাজাইছে, কিন্তু ঈমানের তোয়াক্কা করে নাই। ঈমান নষ্ট হয়ে গিয়েছে, কবরে যাওয়ার সাথে সাথে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা,
ব্যাংকের অ্যাকাউন্ট মাঝে মধ্যে যোগাযোগ না রাখলে, মাঝে মধ্যে যোগাযোগ না রাখলে, সম্পর্ক সুসম্পর্ক না রাখলে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। কথা কয় না? লেনদেন না করলে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। ঈমান হচ্ছে একটি অ্যাকাউন্টের নাম। ঈমানের অ্যাকাউন্টে যদি লেনদেন না করা হয়, বাবার পায়ে যদি যায় সেজদা দেওয়া হয়, খাজা বাবার কাছে যায় যদি চাওয়া হয়, ঈমানের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। যত নেক আমল করে তলি ফাইটা গেলে ঝুড়ির মধ্যে রাখলে আর কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আপনাদের জামালপুরে মাছ মারে, মাছ মারার পর ওই মাছটা যে রাখে ওইটার নাম কি? খালই, ডুলা, আমগর দিকে কয় খুলই, আপনারা কোন খালই, পাশাপাশি তো। এই খালয়ের ভিতরে সারা রাত মাছ মারে আর যুবক রাখে। রাখার পর যখন বড় বড় মাছ পায়, বোয়াল মাছ আর মনে মনে কয় কালকে যাইয়া আমার বউয়ের জন্য রঙিন বেনারসি শাড়ি কিনবো। স্বপ্ন দেখতেছে শ্বশুর বাড়ি ভালো কিছু নিয়ে যাইতে পারি না, মিষ্টি লয়ে যামু, দই লয়ে যামু, শালাগর জন্য কত কিছু লয়ে যামু চিন্তা করতেছে। বড় বড় মাছ পাইতেছে, কিন্তু সকালবেলা যখন খালইটাকে টান দিছে দেখে তলা নাই, তলা নাই, স্বপ্নও নাই, মাছও নাই, শাড়িও নাই, কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? যদি ঈমানের অ্যাকাউন্ট না থাকে বাবা, আপনি সারা জীবন নেক আমল করছেন, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, মাহফিল করছেন, যদি ঈমানের অ্যাকাউন্ট না থাকে, যখন কবরে যাইবেন যায় দেখবেন আমার জীবনের যত স্বপ্ন দেখছিলাম জান্নাতে যাইমু, নাজ নিয়ামত বুক করমু, কবরে যায় দেখবেন তলা নাই, কিচ্ছু নাই। আমার ঈমান নষ্ট হয়ে গিয়েছিল, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, শরীরের ভিতরে যখন তাপ উঠে ডাক্তারের কাছে যায়, বলে ডাক্তার আমার শরীরের মধ্যে তাপ উঠছে। কি কথা মজা লাগতেছে না? ভালো লাগতেছে? নাহলে কয়ে দিয়েন, নাহলে ছাইড়ে দিই, মনে হুদাহুদি কষ্ট। শাসাই খেয়ে হয়ে গেছে গা। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, তাপ যখন উঠে ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে বুগল ডাঙ্গা থার্মোমিটার দেয়। দেওয়ার পরে ডাক্তার কয় 104 ডিগ্রি, 5 ডিগ্রি। কথা কয় না? ভাইয়েরা আমার, ঈমানের থার্মোমিটার যদি থাকতো, আমি বক্তা ওয়াজ করতে আইছি, আপনারা বলতেন হুজুর ওয়াজ করার আগে দেখি একটু থার্মোমিটার দিয়ে কত্তান ঈমান আছে। ঈমান যদি 0% হইতো আপনার ওয়াজ লাগতো না। কথা কয় না? যারা দাবি করে আমি ঈমানদার, সমাজের নেতা, যদি মুসলিম সমাজের নেতা থাকতো আর মুসলিমদের কাছে যদি থার্মোমিটার থাকতো, বলতো আগে নেতাগিরি পরে করবেন, আগে আপনার ঈমানটা মাইপা লই। কথা বলেন ঠিক কিনা? কেন এই কথা বললাম? আমাকে জিজ্ঞেস করেন আমি ঈমানদার, আপনারা জিজ্ঞেস করলাম আপনি ঈমানদার। মাজারে যায় যেটা গাঞ্জা খায়, ওটার যায় জিজ্ঞেস করেন ঈমান আসেনি, কয় শরীয়তের মূল্য করছে, আঙ্গুর ঈমানের পাওয়ার বেশি। কথা কয় না? ঠিক না? এরও জিজ্ঞেস করলাম ও ঈমানদার, কিন্তু ঈমান মূলত কার কাছে আছে এই ব্যাপারে আমার আলোচনা। ঈমানটা কার কাছে আছে? আপনি নামাজ পড়লেন আর ঈমানদার দাবি করে জীবন ভর নামাজ পড়লেন, নামাজ শুদ্ধ হইল কিনা দেখলেন না, সুদও খাইলেন, ঘুষও খাইলেন, নামাজও পড়লেন, আর মনে মনে ভাবতেছেন জান্নাতে চলে যাব। ঈমানের বিষয় নিয়ে কথা বলতেছে, একটু মনোযোগ দিবেন ভাইরা আমার। আল্লাহ তাআলা ঈমানের মাপকাঠির ব্যাপারে বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, আমিনু কামা আমানান নাস,
ইমান হচ্ছে এরকম ইমান যেরকম ইমান সাহাবাই কারামরা এনেছিল। ভাইরা আমার, প্রত্যেকটা সাহাবী ইমানের জন্য ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা এখানে যারা আছি কয়জন ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছি? ইমানের জন্য বাবা মার খাইছি, নামাজ পড়ার জন্য মায়ের খাইছি, ইসলাম মানার জন্য মায়ের খাইছি, এরকম কয়জন আছে? নাই না। আমাদের ইমান তো 5 টাকার চার কাছে বিক্রি হয়। কেমনে? সামনে ইলেকশন আসতেছে, অনেকের মন বেজার হয়ে যাবে। চার দোকানে গিয়েছে, যাই বলবে আমার এলাকাবাসী, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বাতিজা, আমি আপনাদের চাচা, অমুক তমুক, মামা খালু অমুক তমুক, এই সেই, সবার একটা করে রং চা দিয়ে রং চা খাইব। খাওয়ার পরে কইব আমি ফুটবল মায়ের খাই দাঁড়াইছি। আপনাদের খেয়াল কে? তুমি এলাকাবাসীর সন্তান না, এলাকার সন্তান না, তোমার দিকেই তো আমরা আছি, কথা কয় না? ভাইরা আমার, আরেকজন আসবে কিছুক্ষণ পর, আইসা বলবো আমি ঘুরি মার্কাই দাঁড়াইছি, সবার একটা করে দুধ চা দিয়ে দুধ চা খাইব। খাওয়ার পর আমি আপনাদের ভাই বাতিজা অমুক তমুক, এই কথা বলার পর বলবে আমি তো ঘুরি মার্কাই দাঁড়াইছি। এই কথা বলতেই কয়েকজন মুরব্বী দাঁড়াইয়া কইব, ও বাইস্তে চিন্তা করিও না, আমরা তোমার সাথে আইছি, কথা কয় না? আরেকটু পর আরেকজন আসবে, আইসা বলবে সবার একটা করে কফি দে। কফি খাওয়ার পর কইব আমি ভাই বাঁচতে অমুক তমুক। তখন বলবে আমি এই মাইকায় দাঁড়াই। বিক্রি হয় 10 টাকার দুধ চার কাছে আমাদের ইমান বিক্রি হয়, 20 টাকার কফির কাছে আমাদের ইমান বিক্রি হয়। অথচ আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো তাদের মতো যেরকম ইমান এনেছিল সাহাবাই কেরাম, যেরকম ইমান এনেছিল প্রত্যেক যুগের নবী রাসূল, প্রত্যেক যুগের নবী রাসূলের সাহাবীরা, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ছোট্ট একটি ঘটনা বলে তাফসিরে জালালাইন যিনি লিখেছেন হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে যায় লেখেন, আমরা ইমান অল্প দামে বিক্রি করে দেই, কিন্তু বাবা আজকে ফিলিস্তিনে যদি জন্ম নিতাম আমাদের ইমান রাখা বড় কঠিন হইতো, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানরা ইমানে পরীক্ষা দেয়, ফিলিস্তিনের শিশু সন্তানরা বলে ও দুনিয়াবাসী তোমরা শুনো, তোমরা দিনে নামাজ পড়ো 5 ওয়াক্ত, আমরা কোনদিন 6 ওয়াক্ত 7 ওয়াক্ত 8 ওয়াক্ত নামাজ পড়ি। কয় কেমনে? 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, জোহরের নামাজের পর আমার মুসলিম ভাই শহীদ হয়েছে, জানাজা নামাজ পড়ি। ইমান এনেছে, কিছু নিয়ে আসতে পারে না, ইমান এনেছে এটাই তার অপরাধ, তাকে গলা কাটছে, লাল চামড়ার কুকুররা তাকে গুলি করে হত্যা করছে, ইমান আনছে। লাল চামড়ার কুকুররা তাকে গাড়ির চাকার তলে পিষ্ট করেছে, ইমান আনছে। ভাইরা আমার, ফিলিস্তিনের শিশুরা বলে ইমান কি জিনিস বাবা? আমরা 5 ওয়াক্ত নামাজের পর পর প্রতি ওয়াক্তে আমরা জানাজা পড়তেছি, এটার নাম হচ্ছে ইমান। আমরা জীবন দিব কিন্তু ইমান দিতে পারি না, এটা হচ্ছে ইমানদারের পরিচয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ইমান সামান্য কিছুর কাছে বিক্রি হয়ে যায়। ভাইরা আমার, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবের ভিতরে লেখেন 3 জন মুসলিম সেনা ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন একটি দেশে, ইসলামের দাওয়াত দিতেছে খ্রিস্টান রাজার কাছে। 3 জন সেনাপতি আটকে গিয়েছে, খ্রিস্টান রাজা ধরে নিয়ে এসে বলতেছে কিরে আমার দেশে কত বড় সাহস, ইমানের দাওয়াত দেশ, সবটেরে কল্লা কাটনো, এখনো সময় আছে, ইমান ছা, তাইলে ভালো ভালো বাড়ি ঘর দিব। ভাইরা আমার, এই কথা বলতে 3 জন বলতেছে এই জালে প্রয়োজন হলে কল্লা দিব, কিন্তু
ঈমান দিব না। আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। প্রয়োজন হয় কল্লা দিব, কিন্তু ঈমান দিব না। যা মনে চাই তাই কর। এই কথা বলতে তিনজনের ভিতরে দুইজনকে বেঁধে ফেললো। বেঁধে 3 দিন 3 রাত বিশাল বড় কড়াইয়ের ভিতরে তেল গরম করেছে। বলতেছে দেখি কিরকম ঈমানের পাওয়ার। আর তারাও শপথ করেছে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। 3 দিন 3 রাত গরম করার পর ভাইরা আমার, এবার বাদশা বলতেছে এখনো সময় আছে, ঈমান ছাড়বিনি। তারা ঈমানদাররা বলতেছে ঈমান দিব না, প্রয়োজন হয় জীবন দিব। এই কথা বলতে একজনকে বেঁধে তেলের ভিতরে জীবন্ত মানুষকে ফেলাই দিছে। আল্লাহু আকবার। জীবন্ত মানুষকে যখন ফেলাই দিছে, মাছ যেরকম আমরা তেলের মধ্যে ছাড়লে শব্দ হয়, এরকম শব্দ হইয়া পুরা দেহটা ঝলসে গিয়েছে, একেবারে সারকার হয়ে গিয়েছে, গুস্তগুলো শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। এরকম দৃশ্য দেখার পর আরেকজনকে বাঁধছে। বান্দার পরে বলতেছে ঈমান ছাড়বিনি নাকি তোরেও ফালাবো তেলের মধ্যে। এই কথা বলতে বাবা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই কথা বলতে তাকে বলতেছে ঈমান ছাড়, নাইলে কিন্তু ফালামু। ঈমানদার বলতেছে জালেম, ওইটা তুই দেখতেছিস তেল, আমি ওইটার ভিতরে জান্নাতের গেট দেখতেছি। আল্লাহু আকবার। এই জালেম, তুই দেখতেছিস ওইটার তেল, আমি দেখি ওইটার ভিতরে জান্নাতের গেট দেখা যায়। আমাকে ফালাইবি, আমি জান্নাতের ভিতরে চলে যাব। আল্লাহু আকবার। এই জালেম, ঈমান দিব না, প্রয়োজন হয় জীবন দিব। কেননা জীবন দিয়ে যদি যাইতে পারি তাহলে তো জান্নাতে চলে যাব। আল্লাহ, জীবন দিয়ে যদি যাইতে পারি তাহলে তো জান্নাতে চলে গেলাম, আমার জীবন সার্থক হয়ে গেল, আমার আর কোনো টেনশন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, তারা যখন খালি জীবনটা শেষ করে খালি কবর আসবে, মৃত্যুর আগেই তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। ও আবশিরু বিল জান্নাহ, ওই দিকে যাইতেছো, এটা জান্নাত, এটা জান্নাত, এটা তোমার জন্য কষ্ট না, এটা জান্নাত, যাইবার জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছে ও আবশিরু বিল জান্নাহ, খালি আল্লাহর দ্বীনের পথে অটল থাকবা, ঈমানের উপর অটল থাকবা। আমরা তো নেতাগর উপর অটল থাকি, দলের উপর অটল থাকি, কিন্তু ঈমানের উপর আমরা অটল না। কথা বলেন ঠিক কিনা? এরকম মুমিন আছে না, দাবি করে ঈমানদার, নেতাই যেদিকে কয় ওদিকে যায়, কিন্তু ঈমান যেদিকে কয় ওদিকে যায় না। আছে কিনা ভাইরা আমার? আল্লাহ কোরআন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা রবকে পরিপূর্ণভাবে মেনে ইস্তেকামতের সাথে চলেছে, ঈমানের উপর অটল ছিল, সুম্মা ইসতাকামু, মৃত্যুর সময় যখন আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
মৃত্যুর সময় যখন আসবে 500 জান্নাতি ফেরেশতা আসবে। আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও বান্দা, ওই যে ওইদিকে যাইতেছো, ওটা জান্নাত, ওটা জান্নাত। ওই দিকে যাইতেছো, এর জন্য কোনো আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। ওইটা তেল দেখতেছো, ওইটা তেল না, ওইটা জান্নাতের গেট। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। যারা তোমাদের দুনিয়ার ভিতরে যে ফেরেশতাগুলো তোমাদের সঙ্গ দিয়েছিল, তারা কানের কাছে এসে মৃত্যুর সময় বলবে, কোনো চিন্তা নাই, দুনিয়ার ভিতরে তোমার সাথেই ছিলাম। তুমি এখন কবরে যাইবা, তোমার একা রেখে যাইব না, তোমার সাথে আমরা কবরে থাকবো। আল্লাহু আকবার। তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমার সাথে আমরা থাকবো, তোমাকে পাহারা দিব। আল্লাহু আকবার। এরপরে বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাত দিবে রে বান্দা, তোমার যা মন চাইবো সেখানে থেটাই খাইবা, যেটা মন চাইবো ওইটাই করবা, আর কোনো বাধা নাই, আর কোনো নিষেধ নাই। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই যে মুনাসেনি তেলের সম্মুখে বলছে ওইটা তেল, আমি দেখি ওইটা জান্নাত। কি দেখে? কথা কয় না। কি দেখে? জোরে বলেন, কি দেখে? বলতেছে তুমি তেল দেখতেছো, আমি ওইটা দেখতেছি জান্নাত। এই কথা বলতে কয় মাথা পাগল হয়ে গেছে, স্ক্রু ঢিলা হয়ে গেছে গা। ওইটা বলে জান্নাত, ওইটা আমরা দেখি তেল। ওই সময় কয়, বুঝছি তোর তেজ কমবো না, ধরে ফালা আগুনে। তেলের মধ্যে ফালাইয়া দিয়েছে, খড়কুটার মতো ভাইজা গেছে। ভাজার পর তৃতীয় নাম্বার তাকেও ধরেছে, ফালাইয়া দিবে, বলছে এখনো সময় আছে, ইমান ছাড়বিনি নাকি তেলের মধ্যে যাইবি? বলতেছে দুইজন জান্নাতে চলে গেল, আমার আর সহ্য হয় না, আমারও জান্নাতে পাঠিয়ে দে, আমিও জান্নাতে যেতে চাই, তাড়াতাড়ি ফালাইয়া দে, তাড়াতাড়ি ফালাইয়া দে। আল্লাহু আকবার। যখন এই কথা বলতেছে, ওই রাজার একজন উজির ছিল, বলল মুসলমানরা মরণকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা মরতে ভয় পায় না, মরলেই তো জান্নাত। ওরে মাইরো না, ওরে আমার জেলখানায় বন্দি করে দাও, আমার সুন্দর রমণী নারী আছে, তারে দিয়ে আমি তারে গুনাহ করাইব। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কিরকম ঈমান ছিল! তারে নিয়ে জেলখানায় বন্দি করে দিল, অন্দর মহলের ভিতরে আটকে দিল। সুন্দর সুশ্রী, সুন্দর সুশ্রী 16 বছরের যুবতী নারীকে সাজায় অন্দর মহলে 40 দিনের জন্য পাঠিয়ে দিছে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমাদের ঈমান এমন ঈমান, রাস্তা দিয়ে হাইটা যায়, আমাদের বাতিজা লাগে, বাতিজি লাগে, দূর সম্পর্কে, তারপরও আমাদের চোখ খারাপ তাকায় দেখি। কথা কয় না? অমুক লাগে, তমুক লাগে, তারপরও তাকায় দেখি। এটা হলো আমাদের ঈমান। আর সাহাবীর আল্লাহ যাদের কথা বলেছে, ওই মর্দে মুজাহিদের ঈমান দেখেন। 40 দিন যখন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাকে যখন 40 দিনের জন্য পাঠিয়ে দিল, অর্ধলঙ্গ একটা নারী সাজাইয়া ইমানদারকে পাঠিয়ে দিছে, বন্দি করছে। ইমানদার এবার হাত তুলে বলতেছে, ওগো মালিক, আমার 2 ভাই আমার সামনে জান্নাতে চলে গেছে। ওগো মালিক, আমাকে কেমন ইমানি পরীক্ষা দিলা? ওগো মালিক, আমাকে জেলখানায় বন্দি করেছে, জালেমরা নারী নিয়ে এসছে। ওগো মালিক, ঈমান যেন নষ্ট না হয়। ওগো মালিক, আমাকে ধৈর্য দিও। ওগো মালিক, আমাকে ঈমানের উপরে অটল দিও। ওগো মালিক, ঈমানের উপর শক্তি দিও, যেন ধৈর্য ধারণ করে আমি থাকতে পারি। আল্লাহু আকবার। এইভাবে দোয়া করতেছে।
বলতেছে বাবা ওই 16 বছরের রমণী সুন্দর করে সাইজা আইসা সামনে যাইয়া বলতেছে, এই যুবক আমার দিকে তাকায় দেখ আমি কত সুন্দর, এই রাজ্যের ভিতরে সবচেয়ে সুন্দরী আমি, আমার দিকে তাকায় দেখ, অন্দরমহলে গুনাহ করবি কেউ দেখবে না, আমারে দেখ তাকায় কত সুন্দর, এইভাবে বলতেছে। ভাইরা আমার, যুবক চোখটা বন্ধ করে মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। সিজদায় পড়ে যায় বলতেছে, মালিক আমার ইমানি পরীক্ষায় অটল থাকার তৌফিক দিয়ে দাও, ইমানি পরীক্ষায় আমি যেন পাশ করতে পারি। আল্লাহ। ভাইরা আমার, এইভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন 5 দিন যায়, কিন্তু সাহাবীর ঈমান, মুর্দে মুজাহিদের ঈমান নষ্ট করতে পারেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, একদিন হঠাৎ করে যুবতী রমণী ঘুম থেকে উঠে দেখে রমণীকে যত খাবার দেয় সবগুলো শূকরের মাংস আর মদ মিশানো পানি দেয়, কিন্তু সেই মর্দে মুজাহিদ মদ মিশানো পানি এবং গুস্ত জাতীয় কোনো খাবার তারটা গ্রহণ করে না। 10 দিন পার হয়ে গেছে, কেমনে থাকে? ইমানের পাওয়ার কথা কয় না। ভাইরা আমার, একদিন হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে যুবকের সামনে হরেক রকমের ফল ফ্রুট দেখা যায়, এরকম ফল যেটা এখন সিজনই না, আনসিজন। এই ফল কোত্থেকে যুবক পাইল? যায় বলে, যুবক ভাই রে, এই ফল কোত্থেকে পাইলি? এখানে তো ঢুকা নিষেধ মানুষের, কিভাবে পাইলি? যুবক ডাক দিয়ে বলতেছে, তুই রাজা বাদশার হুকুম মানিস, আমি আমার মালিকের হুকুম মানি। আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তখন এই রমণী এই দৃশ্যগুলো দেখতেছে, তার ভিতরে কুফরিগুলো পুড়তেছে, জ্বলতেছে। 40 দিন অতিক্রম হওয়ার পর সেই রাজার উজির আসছে, আয়েশা বলতেছে, মারে কি কি গুনাহ করাইছস আমার একটু ক। মেয়ে এবার চোখের পানি ফেলায় বলতেছে, বাবা জীবনে কত পুরুষ দেখলাম নারীর কাছে দুর্বল হয়ে যায়, কিন্তু এই পুরুষের মতো কোনো পুরুষ দেখি নাই। 40 দিন থাকলাম, আমার দিকে একটা বার তাকায় দেখে না। আল্লাহ কোরআনে বলছে, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছে, ঈমান আনো তাদের মতো। কিরকম ঈমান আনছিল? 40 দিনের ভিতর অন্তরমহলে একটা বার সেই নারীর দিকে তাকায় দেখে নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, নারী বলতেছে, বাবা কত পুরুষ দেখলাম, এর মতো পুরুষ দেখি না। ইসলাম ধর্ম কত সুন্দর, ঈমান কত সুন্দর। বাবা গো, আমারও মনটা চায় আমিও মুসলিম হয়ে যাইব। আল্লাহু আকবার। এই কথা যখন বর্ণনা করলো, এবার বাবা বলতেছে, মা রে তোর কথাগুলো শুই না, আমারও তো মন চাইতেছে আমিও মুসলমান হয়ে যাই। আল্লাহ। তখন ভাইরা আমার, বাবা বলতেছে, মুসলিম হইলে রাজা যদি জানে আমাদেরকে 2 জনকে হত্যা করবে, তখন বলতেছে, এই রাজ্য দরকার নাই, এই রাজ্যের উজিরের পদ দরকার নাই, চলো ঈমান নিয়ে আমরা মুসলিম কোন গণবসতির ভিতরে ঢুকে যাই। আল্লাহু আকবার। সব কিছু ছেড়ে দিয়ে যুবককে অন্দরমহল থেকে বের করে রাতের গভীরে হাঁটতেছে, পালায়ে চলে যাবে কোন মুসলিম গণবসতিতে। বলেন না আল্লাহু আকবার। চন্দ্রিমা রাতে যুবককে নিয়ে যখন হাঁটতেছে, যুবক সামনের দিকে হাঁটে, মেয়ে এবং বাবা কুফর পিছনে পিছনে হাঁটতেছে। হঠাৎ বাবা বলতেছে, এই যুবক তুমি মুসলমান হয়ে হাঁটতেছো,
আমরা এখনো কালিমা পড়তে পারি নাই, কুফরির জগতে আছি। তোর কি মনটা চাই না রে যুবক, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দিবি? আমাদেরকে এখন কালিমা পড়ে মুসলমান বানায় দে। যদি এখন মারা যায়, এখন আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন না? যুবক তখন ভাইরা আমার তাদেরকে কালিমা পড়াইছে, কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়েছে। এবার যুবতী রমণী বলতেছে, ও যুবক, তোমার ঈমান দেখে আমি ঈমান আনলাম, আমার মনটা চায় তোমাকে বিবাহ করে তোমার সাথে সংসার করি। যুবক বলতেছে, প্রস্তাব সুন্দর, কিন্তু কোন মুসলমান সাক্ষী না রেখা বিবাহ করতে পারে না। দুইটা সাক্ষীর প্রয়োজন। মুসলিম গণবসতিতে যাব, যাওয়ার পর তোমাদের একজন সাক্ষী, আমাদের একজন সাক্ষীর মাধ্যমে বিবাহ করব, তখন তোমাকে দেখা কথা বলা আমার জন্য জায়েজ। বলেন না আল্লাহু আকবার? ভাইরা আমার, তারা সামনের দিকে চলতেছে, যুবতী নারী আর তার বাবা পিছনে চলতেছে। কিছুক্ষণ যাওয়ার পর তাকায় দেখে দুইজন ঘোড়া সওয়ার হয়ে আসতেছে। ঘোড়াটা সুন্দর, লাইট জ্বলতেছে, এরকম সুন্দর ঘোড়া নিয়ে আসতেছে। চন্দ্রিমা রাতের দিকে তাকায় দেখে দুইজন যুবক আসতেছে। যুবকের ভিতরে ভয় আসলো, কে যেন আসতেছে, আবার এই রাজ্যের সেনাবাহিনী নাকি আসতেছে। তখন ভয়ে ভয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে। হঠাৎ তাকায় দেখে এরা কোন সেনাবাহিনী না, এরা দুইজন ওই যে তেলের ভিতরে ফেলে দিয়েছিল ওই দুই যুবক, জান্নাতি যুবক। তারা নুরানি ঘোড়ায় সওয়ার হয়ে আসতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই দৃশ্য দেখে সালাম দেওয়ার পরে বলতেছে, ভাইরে কেমনে সম্ভব, তোরা দুইজন না জান্নাতে চলে গেলি, কেমনে আইলি? তখন বলতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এই যুবক, তুমি কি কোরআন পড়ো না? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলে কোনো ধারণা করবা না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা কবরে যায়, তারা কবরে হায়াত পায়, কবরে তারা আল্লাহর রিজিক ভক্ষণ করতে থাকে। আল্লাহু আকবার। ভাইরা আমার, তিন যুবক তিন ভাইয়ের সাথে যখন দেখা হয়ে গেল, এবার তারা দুই ভাই বলতেছে, তুমি যে জেলখানায় বন্দী হয়ে কোনো গুনাহ করো নাই, ঈমানের উপর অটল ছিলা, আমরা দুই ভাই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছি। কি নিয়ে আইছে? কথা কয় না। মুরব্বীগণ মনে হয় আর ভালো লাগতেছে না, ছাইরা দে। প্রধান বক্তারে নিয়ে আবার কই, কথা কন না কে রে? তা আপনি কথা কন না কে রে? জোরে কথা কইতে হইব না? কথা কইতে হইব। মুরব্বীর আমার ভাল লাগছে, বড় আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, যুবক দুইজন বলতেছে, ভাইরা তোমাদের জন্য আমি মালিকের পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসছি। আমরা দুইজন ইমানি পরীক্ষা দিয়ে জান্নাতে চলে গিয়েছি, কিন্তু তুমি জালিমের জিন্দানখানায় বন্দি করে দেওয়ার পরও তুমি কোনো গুনাহ করো না। এই জন্য আল্লাহ এই মেয়েটাকে তোমার জন্য হালাল স্ত্রী হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আর তুমি মরার সাথে সাথে আল্লাহ আমাদের চেয়ে বড় জান্নাত তোমার জন্য বাজেট করে রাখছে। আল্লাহু আকবার। তুমি মরতে দেরি হবে, তোমার জন্য আমাদের দুই ভাইয়ের চেয়ে দ্বিগুণ বড় জান্নাত হবে। কেননা দুনিয়ার ভিতরে গুনার মহলেও গুনাহ করো নাই, ইমানি পরীক্ষা দিয়েছিলা, ইমানের উপর অটল থাকার কারণে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। ভাইরা আমার, এই জন্যই তো আল্লাহ বলছে, আমিনু কামা আমারান নাস,
ইমান আনো, তাদের মতো যারা ইমানে অগ্নি পরীক্ষা দিয়েছে ওই রকম ইমানদার আমরা হতে রাজি আছি। তো ভাই স্টেজে কথা বলে তো আমি কথা কইতে পারবো না ভাই। ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম ওই রকম ইমানদারকে আমরা হতে রাজি আছি। সকলে বলেন, সকলে হাত তুলে দেখান, আল্লাহ খুশি হয়ে যাইব। সকলে হাত দেখান, আল্লাহ আমাদের সকলকে ওই রকম ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। সকলে বলেন আমিন। ইমানের পরীক্ষা দিয়ে মালিক আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। সকলে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে এক নম্বর হচ্ছে শর্ত কি? কথা কয় না, মনে নাই মনে হয়। এক নম্বর শর্ত হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে বাবা? ঈমান লাগবে। ঈমান যদি মজবুত থাকে, ঈমান যদি অটল থাকে, ঈমান যদি শক্তিশালী থাকে বাবা, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ঈমানকে সঠিক করে অল্প কিছু আমল ইখলাসের সাথে করবা, বেশি আমল দরকার নাই। অল্প আমল ইখলাসের সাথে একেবারে মালিককে দেখানোর উদ্দেশ্যে করবা। অল্প আমল যদি মালিককে দেখানোর উদ্দেশ্যে হয়, এই অল্প আমল তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। ভাইরা আমার, এই জন্য এক নম্বর হচ্ছে ঈমানকে মজবুত করব, ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করব। ঈমানের অ্যাকাউন্ট মাঝে মধ্যে ব্লক হয়ে যায়, মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। এই জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কাছে যাইতে হইব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যারা এলাকায় শিল্পপতি, সমৃদ্ধশালী, মোটামুটি অর্থবিত্ত ভালো, ব্যাংকের মধ্যে টাকা রাখে, কথা কয় না, ব্যাংকের মধ্যে টাকা রাখে, মাঝে মধ্যেই ব্যাংকারকে ফোন দিয়ে বলে ম্যানেজার টাকা রাখছি, ঘুম আসে না, টাকা ঠিক মতো আছে তো, অ্যাকাউন্ট সুরক্ষিত আছে তো, অ্যাকাউন্টের পিন নাম্বার সুরক্ষিত আছে তো। কথা কয় না? ভাইরা আমার, টাকার জন্য যদি, অ্যাকাউন্টের জন্য যদি এত চিন্তা থাকে, যে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকলে পরকালে জান্নাতে যাইবেন, যে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকলে পরকালে আপনি নাজ নিয়ামত পাইবেন, ওই অ্যাকাউন্টের জন্য কি কখনো গিয়েছেন হুজুর আমার ঈমান সুরক্ষিত আছে কিনা, একটু তওবা পড়ে দেন, একটু তওবা পড়ে দেন, খালি গুনাহ করতে মন চায়, একটু তওবা পড়ে দেন না, যেন আমি গুনাহ না করি, কিছু সবক দিয়ে দেন। এরকম কি হক্কানি উলামায়ে কেরামের কাছে যান? যাই না, ফোনেও জিজ্ঞাসা করি না, কিন্তু মাঝে মধ্যে গভীর রজনীতে ঘুম আসে না, গভীর রাতেও মাঝে মধ্যে ফোন দিয়ে ম্যানেজারের কোন ম্যানেজার টাকা ঠিক আছে নি, কিন্তু কখনো কি ঘুমের সময় জিজ্ঞাসা করছেন? দুনিয়ার জীবনে 40 বছর গিয়েছে, চুল দাড়িগুলো পাইকে গিয়েছে, এক সময় যুবক ছিলাম, কত বড় 2 মণ 3 মণের ওজনের ধানগুলো মাথায় নিয়ে এরপরে বাসায় গিয়েছে, এরকম আসছিল না? এই চাচাই তো আসছিল, এই যে চাচাই 2-3 মণ ওজনের জিনিসগুলো মাথায় লইয়া গিয়েছে। আমাদের গ্রামের বাসায় বলে ইট খাইয়া ইট হজম করছে, লোহা খাইয়া লোহা হজম করছে, কিন্তু এখন চুল দাড়িগুলো পাইকা গিয়েছে, হাতের চামড়াগুলো ডিল হয়ে গিয়েছে, চোখে আর ঠিক মতো দেখে না, কানে আর ঠিক মতো শুনে না। এরপরও চায়ের দোকানে যাইয়া 3 ঘন্টা সিনেমা দেখে আসেনি। বাজারে যাইয়া দাদির কাছ থেকে বিদায় লয়ে যায়, কিরে বুড়ি আজকে কিন্তু একটু দেরি করে আমু। আবার আগের সপ্তাহে জিজ্ঞাসা যায়, কিরে তোর পরের সপ্তাহ কি সিনেমা দিবি? কয় খায়রুল সুন্দরী দিতাম। তখন বুড়িরে কয়, বুড়ি দেরি করে আর খায় শুয়ে পড়িস, আমার জন্য বাড়ির মধ্যে কয়টা ভাত রাইখা দিস। যখন গেছে যায় 10টা পর্যন্ত দেখা মজা টজা লইয়া ঘরের মধ্যে আইসে, আছে কিনা এরকম। বাবারে একটু চিন্তা করলেন না? গভীর রজনীতে শোয়ার সময় একটু চিন্তা করলেন না? দেখতে দেখতে আমার হায়াত ফুরিয়ে গেল।
দেখতে দেখতে হায়াত শেষ হয়ে গেল। আমার কত আপনজন আমার সাথে বসবাস করছিল আজকে কবরে শুয়ে রয়েছে। কত বন্ধু আমার সাথে ছিল আজকে কবরে। আমিও তো কখন জানি ডাক এসে যাই কবরে যাব। আল্লাহ কোরআনে বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে আমার বান্দা দুনিয়ার ভিতরে তুমি গুনাহের রাজ্যে হাবুডুবু খাও, মনে মনে কইতেছো আমি যুবক, বৃদ্ধ হইলে মারা যাইব। আবার বৃদ্ধ কয় আমি তো এখনো চুলদারি ওরকম পাকে নাই, আমি আরো বৃদ্ধ হইলে যখন হাঁটতে পারবো না তখন তো মারা যাইব। এরকম চিন্তা করতেছো। আল্লাহ কোরআনে বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলে যখন মৃত্যুর সময় আসবে তোমার জন্য এক সেকেন্ডে দিক করা হবে না, সময় মতো আজরাইল লইয়া যাইব। আচ্ছা বলেন তো দেখি, বৃদ্ধ হইলেই মারা যাইব? বৃদ্ধ হইলেই মারা যাইব? যুবক হইলেই মারা যাইব? না না না, এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। আমাদের আশেপাশে কত দেখলাম কেবল যুবক, কেবল স্বাবলম্বী হয়েছে, কেবল বাড়িটা করেছে, কেবল সুন্দর রমণী দিয়ে বিয়ে করেছে, হায়াত নাই, চলে গিয়েছে। এরকম আছে কিনা ভাইরা আমার? সে যদি চলে যেতে পারে, এখন আমরা এখানে যারা আছি, আমি গাজীপুর থেকে আসছি, আপনারা বাড়ির থেকে আসছেন, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেন ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এখন মৃত্যু যদি এখন আমার এখানে লেখা থাকে, আমার মৃত্যু যদি হয়ে যায় বাবা, আমার মৃত্যু হওয়ার পর আমার আর কেউ বক্তা কইতা না, কইব লাশ। লাশটারে দইরা মসজিদের পালকির মধ্যে শোয়াই দে। এই যে কত সুন্দর কাপড়, ঠান্ডা লাগলে আবার মাথা মধ্যে এরকম পেশাই। এরকম ভাবে ঘুমানোর সময় ৩-৪টা কাপড় ছাড়া ঘুম হয় না। কিন্তু আমি যদি এখন মারা যাই, খাটের মধ্যে শোয়াইয়া দিবে, কেউ বলবে না বাসার থেকে একটা কম্বল লয়ে দে, ঠান্ডা লাগবো, কেউ এই কথা কইব না। এখন যদি আপনার মৃত্যু হয়, আপনাকে নিয়ে মসজিদের পালকির মধ্যে শোয়া দিয়ে খড়ের উঠানের মধ্যে রাইখা দিব, চাচি আর কইব না লেপটা লয়ে যাও, উপরে শোয়াই দে। কথা বলেন ঠিক কিনা? সকলেই যাইব, যাওয়ার পরে দেখবে আর কাঁদবে। ভাই যায় বলবে বাইরে তুই আর আমি কত মহব্বতের ছিলাম, দাবিত হইলাম, ওগো মালিক বুঝতে পারি না গুনাহ করেছি, এখন বুঝছি, মাফ করে দাও। যদি খালি বলতে পারেন মনে মনে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মালিক, আমি আমার প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মালিক মাফ করে দাও। এইভাবে যদি ডাক দিতে পারেন, আল্লাহর কোরআন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। গাজীপুর থেকে আপনাদের জন্য সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহর কোরআন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহর কোরআন বলেন ঈমানকে নবায়ন করে নেক আমলের উদ্দেশ্যে, গুনার করব না এই উদ্দেশ্যে যদি তওবা করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর কোরআন বলে বাবা
সূরা ফুরকান বলে যে খালি তওবা করবে, মনে মনে বলবে মালিক মাফ করে দাও। আল্লাহর কোরআন বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জিন্দেগীর সমস্ত সাইয়্যাতগুলো, গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলে সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহ তো মাফ করব, গুনাহ মাফ করার পরে অ্যাকাউন্ট খালি হয়ে যাইব, অ্যাকাউন্টের ভিতরে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আস্তে জোরে কোন, জোরে কোন। আল্লাহ বলছে গুনাহ তো মাফ করব, অ্যাকাউন্ট দিয়ে যেরকম গুনাহ দিয়ে ভরপুর ছিল আমি সওয়াব দিয়ে তোমার অ্যাকাউন্ট ভরপুর করে দিব। আমরা সকলে গুনাহ মাফ নিয়ে, সওয়াব নিয়ে কে কে বাড়িতে যেতে চায় হাত তুলে দেখায়। জোরে সকলে হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে আমাদের অ্যাকাউন্টগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম মনে মনে ভাবতে পারেন এটা কি সম্ভব? ছোট্ট একটি নবীজির একটি হাদিস শুনে আমার আলোচনার ইতি টানবো। প্রধান বক্তা বই রয়েছে, কয়টা বাজে? 11টা বাজে না? আর অল্প সময় কথা বলবো, প্রধান বক্তা আইব। আমি চাই না পরের দিন আবার বরদোয়া দেন, মনে মনে কন হুজুর উপরে আরামে চেয়ারের মধ্যে বইছেন, আমরা ঠান্ডার মধ্যে বইছি, কষ্ট হইতেছে। এরকম যদি মনে মনে বরদোয়া দেন, বরদোয়া লেগে যাবো। মুরব্বী বাবারা আছে, বাবারে আমার ভাল লাগছে, আপনার নাম্বারটা আমি লয়ে যাবো, দিবেননি? কথা কইবেননি? ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা একদিন ঘোষণা দিয়ে দিলেন, ওগো পয়গম্বর, অমুক পাহাড়ে আমার এক বান্দা ইন্তেকাল করেছে, তার জানাজাটা তুমি পড়াইবা, তার লাশটাকে নিয়ে আসো। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলার পর পাহাড়ে যা দেখে এক আল্লাহর বান্দা উপর হইয়া মরে পড়ে রইছে। যায় লাশটাকে সুন্দর করে নিয়ে আসছে। নিয়ে আসার পর এলাকাবাসী সকলকে ঘোষণা দিল। আল্লাহর একটা ঘোষণা দিতে বলছে, ওগো মুসা, লাশটাকে লইবা, নিয়ে আসার পর তোমার কওমের ভিতরে ঘোষণা দিবা, যারা আমার এই মাহবুব বান্দার জানাজা পড়বে আমি সকলের গুনাহ মাফ করে দিব। এই ঘোষণা যখন দিয়ে দিয়েছে, সকল মানুষগুলো দৌড়ে জানাজায় অংশগ্রহণ করছে। সুন্দর করে গোসল করে জানাজা পড়ে। যখন জানাজা শেষ হয়েছে, দোয়া করছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, কার জানাজা পড়াইলেন? যার জানাজা পড়ে আমাদের সকলের গুনাহ মাফ হইল, ওই মুখলেস বান্দারে আমরা একটু দেখতেছি, আমাদেরকে একটু দেখাইবেননি? কয় অবশ্যই দেখবা, আল্লাহর মাহবুব বান্দা, কত সুন্দর চেহারা। মুখটা যখন খুলছে, বাবা, সকল মানুষগুলো হয়রান পেরেশান হইয়া গিয়েছে। সকলেই বলতেছে, কার জানাজা পড়া গুনাহ মাফ হইল? কয়দিন আগে এই লোকটা এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন খারাপ কাম নাই করে নাই। এলাকার আমরা সকলে তারে এলাকাবাসী এলাকার থেকে তাড়াই দিয়েছিলাম, গুনাহের উদ্রূপে সহ্য করতে পারি না। এলাকার মধ্যে কোনো ছেলে যখন বেশি উশৃঙ্খল হয়, সকলেই মিলা যুক্তি বুদ্ধি করে এটার হয়তো মাইরা লইবে, আর নাইলে সরাই দেয়। এলাকাবাসী সকলে মিলে তারে তাড়াই দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ওগো মুসা পয়গম্বর, কার লাশটারে সামনে রাখলেন? এর মাধ্যমে আমাদের গুনাহ মাফ হইব। বুঝলাম না তো কিছু। এটা তো সবচেয়ে বড় পাপিষ্ঠ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের এই কথা শুনে না আল্লাহ তাআলার কুদরতি সেজদায় পড়ে গিয়েছে। বলতেছে, মালিক, তোমার লীলা খেলা বুঝি না, তুমি বলতেছো এর গুনাহ মাফ করে, এর জানাজা পড়লে গুনাহ মাফ করে দিবা, কিন্তু সকলেই বলতেছে এর মতো পাপিষ্ঠ আর নাই। এবার আল্লাহ ডাক দিয়েছে, ও
মুসা, এই লোকটা সবচেয়ে বড় জালেম ছিল। এলাকাবাসী যখন সকলে তাড়ায় দিছে, নিজের সন্তান বলছে, বাবা তোরে আর বাবা ডাকবো না, তুই বড় পাপিষ্ঠ। নিজের স্ত্রী বলছে, তোরে স্বামী ডাকবো না, বড় পাপিষ্ঠ, বড় জালেম। নিজের বাবা বলছে, তোর মতো সন্তান আমার দরকার নাই, বাড়ির থেকে বের হয়ে যা, বাড়ির থেকে বের হয়ে যা। এরকম যখন সকলে তাড়ায় দিছে, বাড়ির থেকে বের হয়ে, এলাকার থেকে বের হয়ে যখন জঙ্গলের দিকে গেছে, পিছনের দিকে তাকায় দেখে আপন বলতে আর কেউ নাই। সন্তান, ছেলে মেয়ে, আপন জন, এলাকাবাসী আর কেউ নাই। তখন একবার সামনে যায় আর পিছনে তাকায়। এরকম যাইতে যাইতে পাহাড়ের একটা গুহার মধ্যে গেছে। গুহার মধ্যে যাইয়া কয়েকটা ছাগল লয়ে গেছিল, বকরির দুধ দহন করে খায়। আর মনে মনে মালিককে ডাকে, বলে, ওগো মালিক আল্লাহ। জোরে একটা ডাক দেন না, ওগো মালিক আল্লাহ, ওগো মালিক আল্লাহ। তাকে দেখি, ডানে আমার কেউ নাই, বামে আমার কেউ নাই, সামনে আমার কেউ নাই, পিছনে আমার কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ওগো মালিক, স্ত্রী আমার তাড়ায় দিছে, সন্তান আমার তাড়ায় দিছে, মা আমার তাড়ায় দিছে, বাবা আমার তাড়ায় দিছে। ওগো মালিক, তুমি যদি আমার তাড়ায় দাও, আমি কার কাছে যাইব? তুমি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই। এইভাবে কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহ বলে, ও মুসা, আমার বান্দা সবার দরবার থেকে নিরাশ হইয়া আমার দরবারে সিলিন্ডার করে আমার কান্দে আর কয়, ওগো মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নাই, কার কাছে যাব? ওগো মাওলা, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার থাকলে হইব, আর কারোর দরকার নেই। আল্লাহু আকবার। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছে, মুসা একদিন ক্রন্দন করেছে, 2 দিন ক্রন্দন করেছে, 3 দিন, 4 দিন ছাগলের দুধ দহন করে খাইতে খাইতে, খাবার না খাইতে খাইতে শরীরটা কঙ্কাল হয়ে গেছে। কঙ্কাল হয়ে গেছে, শরীর আর চলে না। খাবারের কষ্টে একদিন শরীরের আয়ু ফুরায় আসছে। আমি মৃত্যু নামক ফেরেশতা পাঠিয়ে দিব। এমন টাইমে হামুক পাইরা সামনের দিকে গিয়েছে। মাঠের মধ্যে যেখানে উপর পইরা ছিল, ওখানে যে এবার খালি আকাশের নিচে এইভাবে হাত বাড়ায় দিছে, মুসা রে, আমার বান্দা আমার দিকে হাত বাড়ায় দিছে, আসমানের দিকে হাত বাড়ায় দিয়েছে, বলছে, মালিক, তুমি কি আমার এখনো মাফ করো নাই? তুমি কি আমার এখনো মাফ করো না? ওগো মালিক, তুমি কি আমার এখনো মাফ করো নাই? তুমি না মাফ করলে আমি কই যাব? আমার কেউ নাই, কেউ নাই, কোনো যাওয়ার জায়গা নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই, মাফ করে দাও। এইভাবে যখন ক্রন্দন করতেছিল, ওগো মুসা, আমি তার গুনাহ তো প্রথম দিনই মাফ করছি, তার নামটা তো প্রথম দিনই ওলির খাতায় উঠে দিছি। এই যে প্রতিদিন তওবা করতেছিল, মৃত্যুর সময় যখন সে আবার আমাকে ডাক দিছে আকাশের নিচে আইয়া, আমি আল্লাহ, সে যদি ওই দিন তোমার কওমের সকলের নাম ধরে বলতো, আল্লাহ গো সকলকে মাফ করে দাও, তার তওবার মাধ্যমে আমি সকলকে মাফ করে দিতাম। এত বড় তওবা সে করেছে। ওগো মুসা, সে নিজের জন্যই ক্ষমা চাইছে, কারো জন্য ক্ষমা চাই না, কিন্তু তার তওবাটা আমার বড় পছন্দ হয়েছে রে মুসা। তার গুনাহ তো মাফ করছি, তার তওবার মাধ্যমে আমি তোর উম্মতের যারা জানাজা পড়ছে সকলের গুনাহগুলো মাফ করে দিছি। আল্লাহু আকবার। এই জন্য বাবা, যার যত বয়স হয়েছে, সময় চলে গিয়েছে, কত নাফরমানি করছে, কত নামাজ ছেড়ে দিছেন, কত কিছু করেছেন, কত নাফরমানি করছেন, আল্লাহর হুকুম মানেন না। একটু চোখটারে বন্ধ করে ডাক দেন না, ওগো মালিক আল্লাহ, গুনাহ করছি, তোমার দরবারে করছি,
ওগো মালিক, জানি না আর কই দিন বাঁচবো, এখনো তো চলে যাইতে পারি, কালকেও তো চলে যাইতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, সকলে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এরকম করে যদি এখনো দিলটা, চোখের পানিটা ফালায় বলতে পারেন, আল্লাহ আপনার গুনাহ এখনই মাফ করে দিবে। কেননা আল্লাহ প্রথম আসমানে আসছে, মধ্য রজনী হয়েছে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আমার আলোচনা শেষ করে দিব। মনে আসেনি দুইটা শর্তের কথা বলছিলাম। এক নাম্বার শর্ত ঈমান, মনে আসেনি? ঈমানের অ্যাকাউন্টকে আমরা মজবুত করব তো ইনশাআল্লাহ, সকলে বলে ইনশাআল্লাহ। ঈমানের অ্যাকাউন্টকে মজবুত করে যদি নেক আমল সমূহ জীবনে যা আদেশ করেছে, আদেশ মানার নাম হচ্ছে নেক আমল। অনেকে মনে মনে কয় নামাজ পড়ি, মাঝে মধ্যে নামাজ ছাড়ি, এটা মনে হয় না। না, আল্লাহ যেখানে যে আদেশ করেছে এটার মানি, এটার নাম, এটার মানার নামই হচ্ছে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাঝে মধ্যে বলছে খাও, আবার মাঝে মধ্যে বলছে বান্দা একটি মাস রোজা রাখবা, না খায় থাকবা, আমি আল্লাহ খুশি হব। আল্লাহ আবার বলছে বান্দা কুরবানি ঈদের পরে 4 দিন যদি তুমি না খাও আমি বেজার হব, 4 দিন যদি পেট ভরে খাও আমি আল্লাহ খুশি হব। বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা, ঈমান আনার পর আল্লাহর নবী নিজের সুন্নত তরিকায় যে আদেশগুলো করেছে, কোরআনে যে আদেশগুলো বর্ণিত আছে, এইগুলো আমরা সকলেই মানব তো ইনশাআল্লাহ। সকলে যদি সঠিকভাবে মানতে পারি, আল্লাহর নবীর সুন্নতগুলো সকলেই যদি সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মত তুমি আমার সুন্নতকে যদি মহব্বত করো, মান আহাব্বা সুন্নতি, আহাব্বা মহব্বত করো, মান আহাব্বা সুন্নতি ওমান আহাব্বানি, যদি আমার সুন্নতকে মহব্বত করো, মূলত আমাকে মহব্বত করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমার সুন্নতকে যারা মহব্বত করবা তারা আমাকে মহব্বত করবা। বলেন না আল্লাহু আকবার। নবীকে আমরা সকলেই ভালোবাসি তো? সকলেই কোন কথা কোন, সকলেই ভালোবাসি তো? হে রাসূল তোমায় ভালোবাসি, সকলে কোন আমার সাথে একটু মহব্বতে, নবী খুশি হইব। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতে যাওয়া আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না,
আশিকে দিদার দাও না, আর দূর থাকিও না। এই সুর যদি শুনে থাকো, একবার এসে দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার এসে দেখা দাও না। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এ আশিকের আরজি যদি শুনে থাকো, একবার সে দেখা দাও না। এ আশিকের আরজি যদি শুনে থাকো, একবার সে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সকলে বলে আল্লাহুম্মা আমিন।